গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, ঘর মোছা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, আরও যত রকম কাজ আছে সেগুলো করে নিয়েছি। এবার ঘরটা মুছে আমি স্নান করে নেব। তো দেখো, ঘর মুছতে তো কম সময় লাগে না, অনেকটাই সময় লাগে ঘর মুছতে। তো সকালবেলা উঠেই আমি ঘরটা মুছে নিই, আর সব রকম কাজ বেশিরভাগই আমি সকালবেলায় করে নিই। জামা কাপড় কাচা, ঘর মোছা আর বাসন মাজা, এগুলো সবই আমি সকালবেলা করে নিই। আর বিশেষ করে বাসি ঘর থাকে বলেই আমি সকালবেলা ঘরটা মুছে নিই। আর যখন কোনো প্রয়োজন পড়ে টমির জন্য, টমি খুব নোংরা করে ঘর, বাইরের থেকে নোংরা ঘেঁটে এসে ঘরে আসে, তো ওই পায়ের ছাপ পড়ে যায়, তাই জন্য আমাকে আবার মুছতে হয়। পরিষ্কার করে ঘর মুছতে গেলে অনেকটাই সময় লেগে যায়, তাই জন্য সকালবেলা যতটা সময় নিয়ে আমি ঘর মুছতে পারি ততটা সময় না আমি দুপুরবেলা দিতে পারি না, কারণ অনেক রকম কাজ থাকে, তো তাই জন্য চেষ্টা করি সকালবেলা একটু পরিষ্কার করে মুছে নিতে। যেদিনকে না আরোহীর স্কুল থাকে সেদিনকে আমি আর সকালবেলা উটোপাটার জন্য ভালো করে মুছতে পারি না। আর শনি রবিবার ছুটি থাকে সেদিনকে আমি ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই চারিদিকটা, কারণ স্কুলে গেলে অত সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করে ঘর মুছতে গেলে আমার অনেকটাই সময় লাগে। তাছাড়া অনেক রকম কাজ থাকে, আরোহীকে রেডি করা আর ওর টিফিন করে দেওয়া, নিজেকে রেডি হওয়া, তাই জন্য আমি কোনো রকমে ঘরটা মুছে আমি আরোহীকে নিয়ে স্কুলে চলে যাই। যেদিনকে আরোহীর স্কুল থাকে না সেদিনকে না এত কাজ থাকে সংসারের, সেগুলো করতে করতে কখন যে সময় চলে যায় টেরই পায় না। কারণ শনি রবিবারে ওর বাবা বাড়ি থাকে আর ওর অনেক জামা কাপড়ও জমে যায়, আমাকে সেগুলো কাচতে হয়। যেদিনকে তোমাদের দাদাভাই বাড়ি থাকে না সেদিনকে আমার কাজই শেষ হয় না, কারণ ওর বক্তব্য শুনতে শুনতে আমার যেন সারাটা দিন ওর পিছনেই লেগে থাকতে হয়। কারণ এটা করো, সেটা করো, আমার আলমারিটা গুছিয়ে দাও, জামা কাপড়টা গুছিয়ে রাখো, আমার জিনিসপত্রগুলো ব্যাগে ঢুকিয়ে রাখো, এই করতেই থাকে। তো দেখো, ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আরোহী ওদিকে পড়তে গেছে, ডেকে দেবো। আরোহী 7টার সময় পড়তে চলে গেছে, পাশের বাড়ির একজন ওকে নিয়ে যায়, ওনারও বাচ্চা ও যায় একই সাথে পড়তে। তো মাঝে মধ্যে না আমি ওনার সাথে পাঠিয়ে দিই পড়তে, যখন দাদাভাই থাকে না বা কেউ নিয়ে যাওয়ার থাকে না। আজকে যেমন তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, কারণ কালকে অনেক রাত্রেবেলা বাড়ি এসছে অফিস থেকে, তাই আমি আর ডাকলাম না, ওদের সাথেই পাঠিয়ে দিলাম। দেখো, আমার স্নান হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো মেলে দেব, দিয়ে নিচে যাব। নিচে গিয়ে ঘরটা একটু গুছিয়ে নেব, আর বিছানাটা তুলে নেব। পুজো এখনও বাকি আছে, পুজোটাও করব। তো অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে দেখছি খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। গতকাল আকাশটা মেঘলা ছিল আর বৃষ্টিও হয়েছিল। কিছু জামা কাপড়ও, কালকে জামা কাপড় ভেজা ছিল সিঁড়িতে মেলা, সেগুলো আমি মেলে দেবো। দেখো, এটা তো ভাদ্র মাস, তো ভাদ্র মাসে না অনেকেই না সেই আলমারির জামা কাপড়গুলো রোদ্দুরে দেয়। আমিও দিই, ভাদ্র মাসে জামা কাপড় আলমারি থেকে বের করে রোদ্দুরে দিই। তোমরা বন্ধুরা, তোমরা এই ভাদ্র মাসে যে জামা কাপড় কি রোদে দাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে অনেক লোকেরাই যে জামা কাপড় আলমারি থেকে বের করে রোদ্দুরে দেয় এই ভাদ্র মাসে রোদ্দুরে। তো দেখো, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি নিচে যাচ্ছি। নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দাদাভাইকে ডেকে দেব, বলবো আরোহীকে নিয়ে আসতে, ওদের সময় হয়ে গেছে আনার। তো দেখো, তোমাদের দাদাভাই চলে গেছে আরোহীকে আনতে, আমি ডেকে দিয়েছিলাম ওকে। বিছানাটা গুছিয়ে আমি পুজো করে নেব, তারপরে আরোহী আসলে আমি ওকে খাইয়ে দাইয়ে আবার রেডি করতে হবে, কারণ গানের ম্যাডাম আসবে সকাল 10টায়। তো ম্যাডাম ঢোকে গান শেখাতে, তো ও পড়ে আসলে আর একটুও সময় পায় না।
শুধু তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিই, তারপরে ও বসে পড়ে গান শিখতে। না খাওয়ালে অনেকটাই লেট হয়ে যায়, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকে ম্যাডাম। তারপরে সকালবেলা একটু হরলিক্স বা বিস্কুট খেয়ে যায়, খিদেও পেয়ে যায়, তাই জন্য আসলে আমি তাড়াহুড়ো করে একটু খাইয়ে দিই। না হলে ঢুকে গেলে আর তো খাওয়ানো যায় না, আর ও খেতেও চায় না, বলবে আমি পরে খেয়ে নেব, সেটা তো আর হয় না। তো আমি পুজো করে চলেও এসেছি, এবার একটু চুলটা আঁচড়ে নেব। তারপরে আরোহীর বাবা আরোহীকে আনতে গেছে, তো নিয়ে আসলেই আমি ওকে বললামই খাইয়ে দেব। তো প্রায় এখন 9:30 বেজে গেছে। দেখো আরোহীর বাবা আরোহীকে নিয়ে চলেও এসছে। আরোহী আজকে আর সকালবেলা পড়তে যাওয়ার জন্য ঝামেলা করেনি, খুব ভালোভাবেই গেছে, আজকে ভালো মুডেই উঠেছে। মাঝে মধ্যে একটু ঝামেলা করে, কারণ অনেক বাচ্চাই না ঘুম থেকে উঠলে পড়তে যাওয়ার বা স্কুলে যাওয়ার কথা শুনলে অনেক বাচ্চাই রেগে যায়, কারণ করে ঘুমটা তো ঠিকঠাক হয় না, ওই জন্য। আরোহী যেদিনকে রাতে তাড়াতাড়ি ঘুমায় সেদিনকে সকালবেলা উঠলে আর ঝামেলা করে না, কারণ ঘুমটাও কমপ্লিট হয়ে যায়। তো আজকে ভেবেছি তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ও পরে না, সেগুলো আজকে গোছাবো একটু সময় বার করে। কারণ এখন আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে শাশুড়ি মাকে একটু গুছিয়ে দেব। আমি রোজই যেমন গুছিয়ে দিই, উনিই রান্না করে। আজকে শনিবার বলে আজকে নিরামিষই হবে, তাই কিছু সবজি কেটে দেব ওনাকে। সবজি কেটে দিয়ে তারপরে আমি ঘরে আসব। কানের ম্যাডাম বেরিয়ে গেলে তারপরে আমি তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো একটু গুছিয়ে দেব। দেখো কানের ম্যাডাম চলেও গেছে, আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় নিয়ে আমি বসেও পড়েছি। দেখতেই পাচ্ছ কত জামা কাপড় নিয়ে আজকে আমি বসেছি। আমি বুঝতে পারছি না যে এই জামা কাপড় আমি কখন ভাঁজ করে উঠব। তো দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো ভাঁজ করা শুরু করে দিয়েছি। অনেক জামা কাপড় আছে না, তোমার দাদাভাই পরেই না, সেগুলো বললো বার করে বাইরে রাখতে। এত জামা কাপড় যেগুলো আমি ভাঁজ করে রাখছি সেগুলো একরকম পরার মতো, আর বাদ বাকি সবই বাইরে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ যে এত জামা কাপড় আমি ভাঁজ করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। কখন যে শেষ হবে, তো দাদাভাইকে বলছি আমি একা একা পারছি না, তুমি নিচে আসো। উপর থেকে শুধু আমাকে বলেই যাচ্ছে এটা করো সেটা করো। তো দেখো ফাইনালি জামা কাপড় যেগুলো নেওয়ার সেগুলো আমি নিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো বাদ দেওয়ার সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, বাইরে রেখে দিয়েছি। ওগুলো আর ভেতরে ঢোকাবো না, কারণ জায়গাগুলো অনেকটাই নষ্ট হয়। দিনকে দিন তো জামা কাপড় বাড়তেই আছে, তাই না বলো? প্রত্যেক বছর বছর কত জামা কাপড় হয়, সেগুলো আমি কোথায় রাখবো? আর বাড়তি জামা কাপড়গুলো ভেতরে ঢোকালে ওগুলো আর রাখার জায়গা হয় না। আরোহীকে স্নান করিয়েও নিয়ে এসেছি এর মধ্যে। তো আমি জামা কাপড় ভাঁজ করতে করতে আরোহীকে স্নান করিয়ে নিয়ে আসলাম, কারণ 1-1:30 বেজে গেছে, তার জন্য ঠান্ডাও লেগে যাবে। তো দাদাভাইও একটু কাজ করছে আমার সাথে আজকে। দেখতেই পাচ্ছ দেখো এতগুলো জামা কাপড় আমি বাদ দিয়ে দিয়েছি, এগুলো বাইরে রেখে দেবো। তো গোছানো হয়ে গেছে আমার দেখো আলমারিটা গুছিয়েও ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।